না, বাবা মা দেখে বেহুশ হয়ে গেছে রে মুসলমান। কত যুবকের লাশ আসে না, কখন যেন মারা যায়। রব্বে কারীম, ও রব্বে কারীম, আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের খাতিরে এই যে সমস্ত ভাইরা মাহফিলে অংশগ্রহণ করেছে, যারা এই তাফসীরুল কুরআন মাহফিলের জন্য আল্লাহ আপ্রাণ চেষ্টা করেছে, সহযোগিতা করেছে, সবাইর আপনি ক্ষমা করে দিয়েন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটাই আমার পৌঁছাই দিও। সামান্য একটু আলোচনা করবো মা বাবার মাদক কবর নিয়ে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটাই আমার, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে বিদায় নিতে চাই, আমি বিদায় নিতে চাই। মায়ে দেখলে আমার মুক্তি খুলে শান্তি পাবে অন্তরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটাই আমার, আরো জোরে বলেন লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটাই আমার, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটাই আমার পৌঁছাই। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই বাবা মাকে না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায়, মায়ের একটি নজর দেখলে আমায় শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটাই আমার, আরো জোরে বলেন লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটাই আমার। আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন, আমার নবীরে বলে জানিয়ে দেন, আমি আল্লাহ এক, পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই না, কারো থেকে জন্ম নেই নাই, আল্লাহর কোনো ছেলে নাই মেয়ে নাই। তাহলে আজকে যারা খোদা তাআলাকে ব্যতীত অন্যকে পূজা করে, অন্যকে উপাসনা করে, যারা অন্যরে সিজদা করে, আজকে পৃথিবীর মধ্যে যারা চন্দ্র পূজা করে, লিদ নামে একজন বিশ্ববাটপার, উনি আল্লাহকে, উনি কি করলেন, আল্লাহকে সিজদা না করে, আল্লাহকে না মেনে উনি নিজে একটা দেবতা বানাইলেন। রাসূলুল্লাহর জামানায় নাম হলো অলিদ। উনি একটা প্রতিমা বানাইলেন। এই প্রতিমা বানাইয়া ও মুসলমান, এই প্রতিমাকে এত ভক্তি শ্রদ্ধা করা শুরু করলেন, বিশাল একটা প্রতিমার মধ্যে প্রতিদিন সিজদার মধ্যে লুটিয়ে যায়, প্রতিদিন লুটায় লুটায় সিজদার মধ্যে কান্দে, ভগবান বানায়া, ভগবান রে আমি তোরে খোদা বলে মানি, তুই আমার খোদা, আমি তোর বান্দা। এই বলে ওই নিজের পুতুলটারে সিজদা করা লাগলেন, সিজদা করতে লাগলেন। এ মুসলমান শোনো না, একদিন হঠাৎ গভীর রাত্রে অলিদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসলো, অলিদ শোনো গো, অলিদ শোনো, আমি তোমার খোদা, আমি তোমার উপরে রাজি হয়েছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদাকে মানে, সেই খোদা হলো একটা বানোয়ার। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বানোয়ার, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যুবাদী। সুতরাং আমি আসল খোদা, আল্লাহ বলতে কোনো শব্দ নাই,
আল্লাহ বলতে কোনো অস্তিত্ব নাই। সুতরাং তুমি শুনে নাও, আমি অলিদ অলিদ শুনে নাও, আমি তোমার খোদা। আমারে যতই তুমি সেবা করবা, আমাকে তুমি যতই তুমি পূজা করবা, যতই শ্রদ্ধা করবা, যতই আমার প্রতি ভক্তি শ্রদ্ধা করবা, ততই তোমার প্রতি আমি রাজি খুশি হয়ে যাব। ইয়া দ্বারা তুমি দুনিয়া তো কামিয়াব হবা, আখিরাত তো কামিয়াব হবা। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। উনি চলে গেলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে। যা ডাকতে বলে, মুহাম্মদ তোমার খোদা কি তোমার সাথে কথা বলতে পারে? তোমার খোদা কি তোমার সাথে কথা বলে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন, না কথা বলে, আমি কথা বলতে পারি রব্বি কারীমের সঙ্গে। বলে, তুমি কি দেখছো? আমার খোদারে আমি দেখছি। তুমি শুনে নাও, তুমি ডাক দাও দেখি তোমার খোদা তোমার সঙ্গে কথা বলতে পারে কি না। মুহাম্মদ বলে, তোমার আমি শোনাইতে পারবো না। বলে, তাহলে শোনো, আমার যিনি খোদা আছে, যারে আমি খোদা বলে মানি, আমার এই দেবতারে যদি তুমি মানো, এই দেবতা আমার সঙ্গে কথা বলতে পারে, আমার কালেমা পড়তে পারে, আমি যা বলি তাই শোনে। সুতরাং তুমি ওই যাকে দেখা যায় না, যার আকার নাই, যাকে দেখতে পাও নাই, নিরক্ষর, ওর পূজা বন্ধ করে দাও, ওকে সেজদা করা বন্ধ করে দাও, আর পূজা বন্ধ করো। বন্ধ করে আমার দেবতার অন্তর্গত হয়ে যাও। এই দুনিয়া আখিরাত দুইটাই তুমি কামিয়াব হবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। দলে দলে মানুষ আসতে লাগলো, ওলিদের কাছে মুরিদ হয়ে গেল। এই ভণ্ড প্রতারক দুনিয়ার মানুষগুলো ঈমান হরণ করা শুরু করলো। মানুষগুলো আসিয়া দলে দলে মানুষগুলো এসে দেবতার কাছে যায়, পায়ের মধ্যে লুটিয়ে পড়ে। ও মুসলমান শোনো, মূর্তির পায়ের মধ্যে লুটিয়ে পড়ে। লুটানোর পর এই মূর্তির জবান থেকে আওয়াজ আসে, মানুষগুলো ঈমান হারায় ফেললো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি ওলিদের কাছে আসলেন, ওলিদরে তুমি কি শুরু করেছো? মানুষকে ভুল পথে পরিচালনা করো। এবার ওলিদ বলে, তুমি তো বলছো লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমার মাবুদ যদি না থাকে, মাবুদের সঙ্গে কথা বলায় দাও, তাহলে আমি তোমার খোদাকে মানব। আর খোদাকে যদি তুমি না কথা বলায় না দিতে পারো, কশিন কালো তোমার খোদারে আমি মানব না। মুসলমান শোনো, আগামীকাল বিশাল একটা মিটিং হবে, এখানে বিশাল একটা আয়োজন হবে, সমাবেশ হবে। ওই সমাবেশে তোমার খোদা যদি জনগণের সঙ্গে কথা বলতে পারে, তাহলে আমি ওলিদ কথা দিলাম, আমি নিজেও কালেমা পড়ে মুসলমান হব, আমার দলের যারা আছে তারাও কালেমা পড়ে মুসলমান হবে। আর যদি তোমার খোদা কথা না বলতে পারে, এ মুহাম্মদ তুমি আমার দেবতার পায়ে লুটাইয়া পড়বা, আমার দেবতার কাছে স্যারেন্ডার কাটিয়া তুমি আমার দেবতার অন্তর্ভুক্ত হয়ে যাবা। আগামী কাল থেকে দেবতা পূজা শুরু করবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশাল একটা মঞ্চ হলো, জনগণের আয়োজন, জনগণ সমাগম হলো। আল্লাহর নবীজিও আসলেন। এবার ওলিদ ডাকতে বলে, খোদা বলে দাও মুহাম্মাদের খোদার মিথ্যুক, মিথ্যাবাদী, কাজ্জাব, মুহাম্মাদের খোদা বানোয়াট। এই সময় ওলিদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন না। ওলিদের ভিতর, পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, এ ওলি, এ জনগণ শোনো, ওলিদ একটা মিথ্যাবাদী, কাজ্জাব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সত্য, সত্যের পয়গম্বর, সত্যের পয়গাম নিয়ে আসছে। সুতরাং যারা মুহাম্মাদের দলভুক্ত হবে তারা কামিয়াব। মুহাম্মাদের অনুসরণ করেন। আপনারা যারা ওলিদের অনুকরণ করবেন, সবাই দুনিয়া থেকে শেষ হয়ে যাবেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার সঙ্গে সঙ্গে উপস্থিত যত মানুষ ছিল সবাই কালেমা পড়ে মুসলমান। ওলিদ তার নিজের পুতুলটাকে, হাতের স্বর্ণের পুতুলটাকে মানুষের মধ্যে ছেড়ে মেরে দিলেন। ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, টুকরা টুকরা হয়ে গেল। ওই ভগবান রে, সারা জীবন তোরে পূজা করলাম, সারা জীবন তোরে মানলাম, কত কষ্ট করে জনগণ গুছাইলাম, আজকে তুই আমার মাথায় বাড়ি মারলি, জনগণের সামনে আমার মিথ্যুক বলে পরিচয় করে দিলি, মুহাম্মাদের ধর্ম সত্য বলে দিলি, আমারটা মিথ্যা হয়ে গেল। তোর মতো দেবতার আর পূজা করব না,
এই বলিয়া সঙ্গে সঙ্গে মাটি বসন স্বর্ণের পুতুলটা ভেঙে ফেললেন। জোরে বল আল্লাহ। পুতুলটা ভেঙে ফেলেন। রাসূলুল্লাহ বলেন, শোনো, আমি নবীজি তোমাদের সঙ্গে হাঙ্গামা করতে আসি নাই। আমি নবীজি তোমাদের শান্তির মিশন নিয়ে রব্বে কারিম এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইছে। শুনে রাখো, আমি তোমাদের কি বলি, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা আমি নবী। ওলীদ লজ্জা পেয়ে চলে গেলেন। ওলীদ যখন লজ্জা পেয়ে চলে গেছে, যুবক ভাইরা শোনো, ও যুবক ভাইরা শোনো না, এবার সামনে বিশাল একটা দেবতা। এই দেবতার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। দেবতা এখন মুসলমান, বিশাল একটা মুসলমান, বিশাল একটা দেবতাকার এক জিন। উনি আসে রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবীজি বলেন, ওয়ালাইকুম আসসালাম। বলে, হুজুর, আমি আপনার কাছে আসছি, হাতের মধ্যে খোলা তরবারি। আমার নবী জিগায়, তোমার হাতে কেন তরবারি, আর এই তরবারির মধ্যে কেন রক্ত? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে যে দেবতা আপনি ভাঙল, ওলীদ যে দেবতারে ভাঙল, যে পুতুলটা ভেঙ্গে দিল, আল্লাহর নবী শোনেন, আমি কার দেবতা? আমি কোন দেবতা নয়, আমি জিন জাতির সরদার। আমি ওই পথে আসতেছিলাম, দেখি ওলীদের পুতুলের মধ্যে একটা দুষ্ট জিন প্রবেশ করেছে। আর ওই জিনটা সবসময় মানুষকে, সরল প্রাণ মানুষদেরকে ঈমান হারায়া আল্লাহ মুখী থেকে ফিরাইয়া দেবদেবী মুখী করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা দেখে সহ্য করতে পারি নাই। আমি ওলীদের ওই পুতুলের মধ্যে প্রবেশ করে, ইয়া রাসূলুল্লাহ, ওই নকল আসল ওই দুই নাম্বার জিনটা, ওই দুষ্ট জিনটাকে আমি হত্যা করেছি তরবারি দিয়ে। আর যখন ওলীদ বলেছিল, ওলীদ বলেছিল, খোদারে তুমি বলো, তোমার খোদা তুমি কথা বলো, তখন ওই ওলীদের পুতুল কথা বলে নাই, ওই দেবতার ভিতর থেকে আমি আওয়াজ দিয়েছি, আমি কথা বলেছি, আমি নিজেই কালেমা পড়েছি, লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওকে হত্যা করেছি। নবী বলেন, কেন হত্যা করলেন? বলে, নবী গো, মানব জাতির আগে আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমরা জিন জাতি, আমাদেরকে দুনিয়া আগে পাঠাইলো। ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে শুনেছি রাহমাতুল লিল আলামিন, ইব্রাহিম নবী বলেছে রাহমাতুল লিল আলামিন, মুসা নবী বলেছে রাহমাতুল লিল আলামিন। দুনিয়ার সব নবী তো আপনার গুণগান গায়, সব নবী তো আপনার প্রশংসা করে। এই জন্য আপনি তো শ্রেষ্ঠ নবী। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই শ্রেষ্ঠ নবী, সে তো আপনার সম্মানের উপরে আল্লাহর অস্তিত্ব নিয়ে যিনি খেলা করে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছি। আমার কথা হলো, দুনিয়ার মধ্যে যারা আমার নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, আজকে যারা দুনিয়ার মধ্যে ইসলামটাকে ষড়যন্ত্র করে শেষ করে দিয়ে চায়, মুসলমান শুনে নাও, কোরআনটাকে শেষ করে দিতে চায়, যারা হাদিসটাকে শেষ করে দিতে চায়, মুসলিম মিল্লাতকে পূজার মণ্ডপে নিয়ে যেতে চায়, মুসলিম মিল্লাতকে, মুসলমান শোনো, মুসলিম মিল্লাতকে পৃথিবীর মধ্যে মুনাফিক বানায় দিতে চায়। আমার আল্লাহ বলে, মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। এই কোরআন বলতেছে এক শ্রেণী বেঈমান আছে, মুনাফিক আছে। শুনেন, আল্লাহ বলে মিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষগুলো আছে মুসলমান। শুনে নাও, আল্লাহ বলে মুনাফিকরা কোথায় আছে, আল্লাহ জানিয়ে দেয়, ওমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলে, হাবিব রে, আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে, তারা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে। আমার দেশে অসংখ্য বেঈমান মুনাফিকেরা ছিল, যারা আজান শুনলে বলতো বিশ্বের আওয়াজ শোনা যায়। আমার দেশে এমপি মন্ত্রীরা যারা চেয়ারে বসে বলতো, সংসদে বলতো, ঢাকার শহরে যখন আজান হয় মনে হয় বিশ্বে তার খদ্দের গুছাইতেছে, এত আজান লাগবে কেন? আজানের ধ্বনি শুনলে যাদের চুলকানি আসতো, কোরআনের ধ্বনি যারা শুনলে চুলকানি আসতো, আসলে তারা মুনাফিক নামে মুসলমান, তারা নামে মুসলমান। এই মুসলমানরা ষড়যন্ত্র করেছিল, এই মুনাফিক মুসলমানরা সত্যি ইসলামটাকে ধূলিসাৎ করার পায়ে তারা শুরু করেছিল। রব্বে কারিম আমাদেরকে দয়া করেছে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। ফিলিস্তিন গজ্জর জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তান, তাই দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে, জোরে বলেন মারহাবা। ফিলিস্তিন গজ্জর জমিনে
কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে। তাই দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে। বলো দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে। ও আবরণ লড়িতেছে ময়দানে। বিশ্ব মুসলিম আজ নীরব কেন জানতে চাই আমরা। বিশ্ব নেতারা কেন নীরব কেন চাই শুধু আমরা। তোমরা কি ইহুদির দালাল সেজেছ, তোমরা কি নাস্তিকের দালাল সেজেছ, বুঝতে পারি না আমরা। ওগো বুঝতে পারি না আমরা। বিজয় হয়েছিল বদর প্রান্তর, মুসলিম সেনা ছিল তবু তো হয়েছে ইসলামের বিজয়। ভাবনা কেন নেতাও আজ ফিলিস্তিন গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে। বলো ফিলিস্তিন গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে। তাই বিশ্ব নবীজির উম্মতে বলো দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে। বিশ্ব নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে। জোরে বলো মারহাবা। শিশুর কান্না যাদের কানে আসে না, মা বোনদের ইচ্ছে তাদের চোখে ভাসে না। শিশুর কান্না যাদের কানে শোনে না, মা বোনদের ইচ্ছে চোখে দেখে না। এরা কেমন হয় বড় নেতা, এরা কেমন হয় জাতির নেতা, কেমন হয় তারা মুসলিম নেতা, বুঝি আসে না, বুঝি আসে না। এখন সময় আছে, মাঠে নামো সকলে ময়দানে। চলো যাই ফিলিস্তিনে, চলো যাই ফিলিস্তিনে। এসেছে জিহাদের ডাক, জাগো মুসলিম জাতিবার। এসেছে ফিলিস্তিন ডাক, জাগো মুসলিম জাতিবার। ফিলিস্তিন গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে। ফিলিস্তিন গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে। তাই দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে, আবরণ লড়িতেছে ময়দানে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর একটু জোরে। অনেক আলোচনা রয়েছে, মুসলমান শোনে না, গভীর মনোযোগ। এ বাবারে আমার গভীর মনোযোগ। কথাগুলো বললে আপনাদের মজা লাগবে। আমাদের ফিলিস্তিনের যদি যেতেও না পারি, দোয়া করব। এখন দোয়ায় কাজ হবে না, বাস্তবতা নিয়ে আমাদের আগাইতে হবে। কারণ এই দোয়া কাজে হবে না, কারণ সবাই আমরা হারাম হালালের মধ্যে ঢুকে গেছি, মিথ্যার মধ্যে ঢুকে গেছি। আগের যুগে আলেমরা দোয়া করতো, আসমান থেকে পানি শুরু হতো আসা, মহামারী পালাইতো। এখন আমি মৌলবি দোয়া করলে কাজ হয় না, কারণ আমি নিজেই আছি বিপদের মধ্যে। কারণ দোয়া কবল হবে কেমনে? নিজেই আছি ঘুষের মধ্যে, নিজে আছি সুদের মধ্যে, জিনা ব্যভিচারের মধ্যে। এই জন্য আজকে মুসলমান যত দোয়া করি, যতই হাত উঠে আল্লাহর দরবারে প্রার্থনা করি, কবল হতে চায় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। মুসলমান আমার, একটু কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন। ও আমার বাবারা, গভীর মনোযোগ। যদি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, নাম হলো হযরতে ফারুক। উনি মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ আদায় করতে গেলে ইমাম সাহেব বলতেছে, কে আসো? এমন কোন নেতা আসনি? তোমরা শোনো, তুর্কিস্তানে যুদ্ধ শুরু হয়েছে, মুসলমানদের রক্ত নিয়ে খেলা হয়। একটু মুসলমান যেহেতু ফিলিস্তিনের কথা বলতে যায়, তুর্কিস্তানের কথা মনে পড়ে গেল। তৎকালীন জামানায় তুর্কিস্তানের মুসলমানদের কাল্লা কাটা হয়, মুসলমানদের শিরচ্ছেদ করা হয়, মুসলমানদের রক্ত জমিনের মধ্যে ভেসে যায়। ইমাম সাহেব হুজুর সালাম ফিরে ডাকতে বলে, কে আসো রে? তুর্কিস্তানের যুদ্ধ শুরু হয়েছে, মুসলমানদের পাশে দাঁড়াবে, মুসলমানদের পক্ষ নিয়ে যুদ্ধ করবে, এমন কোন ব্যক্তি আসুনি? ওর ভিতরে থেকে একজন ব্যক্তি ছিল, নাম হলো হযরতে ফারুক। নাম কি?
ফারুক যুবক মানুষ, সবে মাত্র বিয়ে করেছে। আমি যুবকদের বলে যাই, কথাগুলো বোঝানোর জন্য একটু কথা আমি আপনাদেরকে বলে যাই, তারপরে আমি আলোচনায় ফিরে আসি। হযরত ফারুক উনি বাড়ি গেলেন, বাড়ি যাইয়া ও মুসলমান টাকা পয়সা গুছাইলেন 400 দিনার। 400 দিনার কি করলেন, বিবিকে ডাক দে, বলে বিবি রে, এই নাও 400 দিনার আছে আমার কাছে, এটা তুমি রেখে দাও, আমি যাব তুর্কিস্তানের যুদ্ধে, কারণ মুসলমানদের রক্ত জমিনের মধ্যে পড়ে। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না, যেহেতু আমি একজন মুমিন, আমি একজন মুসলমান বলে দাবি করি। মুসলমানদের রক্ত ঝরে, জমিনের মধ্যে রক্ত পড়ে। আমি ফারুক দুনিয়ার মধ্যে যদি আমি আমার জীবনের মায়া করি, জীবনের যদি মায়া করি রে, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? সুতরাং বিবিরে, আমি যাব যুদ্ধের ময়দানে। বিবি ডাকতে বলে, স্বামী, আমি মাত্র 3 মাসের সন্তান আমার গর্ভে, এখন আপনি যদি চলে যান আমারে কে দেখবে? আমি নতুন বিয়ে করেছেন, মাত্র 3 মাসের বাচ্চা আমার পেটে, এখন যদি আপনি চলে যান, যদি যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে যান, যুদ্ধের ময়দানে যদি শাহাদত বরণ করেন, তাহলে আমাকে কে দেখবে? আমার বাচ্চার কে পরিচয় দিবে? আমার বাচ্চার কি হবে? আমি আপনার কাছে দাবি করি, আমাকে একা রেখে যাবেন না। ঘরের মধ্যে আমার দেখার মানুষ নাই, এই বাচ্চাটা যদি দুনিয়ার মধ্যে আসে, তারে কে বা লালন পালন করবে? আমি যদি মারা যাই কি হবে? আপনাকে অনুরোধ করি, আপনি যাবেন না। হযরত ফারুক বলে, বিবি রে, তোমার মায়া, তোমার সুন্দরী চেহারা দেখে যদি আমি ভুলে যাই, ও বিবি, তোমার ওই প্রেমের মোহনায় পড়ে যদি আমি আমার রব্বে কারিমকে ভুলে যাই, রাসূলের বিধান ভুলে যাই রে বিবি, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? ও বিবি, আমারে তুমি বাধা দিও না, আমি যাব যুদ্ধের ময়দানে। তোমার কাছে একটা দাবি করে যায়, যদি আমার মেয়ে হয়, তাকে তুমি পর্দার মধ্যে রেখে মানুষ করবা, পর্দার মধ্যে থেকে এমনভাবে তারা লালন পালন করবা, দুনিয়ার কোনো পুরুষ যেন বেগানা পুরুষ তারা না দেখে, দুনিয়ার মধ্যে এমনভাবে তারা লালন পালন করবা, যখন বিবাহের উপযুক্ত হয়ে যায় তাকে তুমি বিয়ে দিবা। আমি মুসলমান, শুনে না কো, 1 বছরের মধ্যেই ফিরে আসবো, যদি ফিরে না আসতে পারি যে শাহাদতের পেয়ালা পান করি। মুসলমান শুনে নাও, এই ফারুক 27 বছর পরে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছিল। ভালো করে মনে রাখবেন মুসলমান বাবারা আমার, এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার। হযরতে ফারুক বললেন, যদি আমার ছেলে হয়, তাকে তুমি লালন পালন করবা, কোরআনের পাখি বানাইবা, হাফেজ বানাইবা, বড় আলেম বানাইবা, জ্ঞানী বানাইবা, একটা দাবি করে যাব। আর যদি তোরে বিবি রে, যদি আমি বেঁচে থাকি ফিরে আসব, আর যদি বেঁচে না থাকি তাহলে তো দুনিয়া থেকে চলে যাও। যাবার আগে আমি তোমার কাছে আমার দাবি, তুমি পর্দার মধ্যে থাকবা, আর এই 400 দিনার 400 টাকা এই সম্পদ তোমারে দিয়ে গেলাম, তুমি আল্লাহর হস্তে এটা দিয়ে আমার সন্তানকে মানুষ করবা, তুমি নিজেই এটা দিয়ে চলাফেরা করবা। চলে যায়। ফারুক কি করলেন? ঘোড়ার পিঠে উঠলেন, ঘোড়ার পিঠে উঠে তুর্কিস্তানের দিকে রওনা হয়ে গেলেন। মুসলমান শুনে নাও, তুর্কিস্তানের দিকে রওনা হয়ে গেলেন। বিবি দরজায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে টাস করে জমিনের মধ্যে কান্দে। বিবি ডাক দেওয়ার চোখের তাকারাল, যতক্ষণ পর্যন্ত স্বামী আড়াল না হলেন, তাকায়া তাকায়া চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে লাগলেন। হযরতে ফারুক পিছন দিকে তাকায়া তাকায় দেখে বিবি দাঁড়ায় আছে দরজায়। এবার ঘোড়া এমন ভাবে ছাড়লেন, ঘোড়া নিয়ে চলে গেলেন তুর্কিস্তানের জমিনে। মুসলমান যুদ্ধের ময়দানে গেলেন। এবার যুদ্ধের ময়দানে যায় উনি কি করলেন? ধরা পড়ে গেলেন। তুর্কিস্তানে অমুসলিমদের হাতে ধরা পড়লেন। একদিন নয়, দুদিন নয়, 27টা বছর জেল খাটলেন। এদিকে মুসলমান হযরত ফারুকের বিবি দুনিয়ার মধ্যে এক সন্তান ডেলিভারি হলো। রব্বুল আলামিন এমন নারী মুসলমান পৃথিবীর মধ্যে, ফারুকের বিবি সন্তান ছেলে সন্তান হলো। এই সন্তানকে লালন পালন করতে লাগলেন। 1 বছর চলে যায়, স্বামী পথের দিকে তাকা আছে। 2 বছর চলে যায়, পথের দিকে তাকা আছে। 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর করতে করতে 27টা বছর পার হয়ে গেল। বিবি স্বামীর আশা ছেড়ে দিলেন। কয়, স্বামী আর মনে হয় বেঁচে নাই, আর জীবনে দেখা হবে না। সন্তানকে মানুষ করলেন, এমনভাবে মানুষ করলেন, শুনে নেন মুসলমান, শুনে নাও। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এ মুসলমান 27 বছর পরে ফারুক ছাড়া পেলেন। জেলখানা থেকে ছাড়া পেয়ে তুর্কিস্তান থেকে দেশে আসলেন। আসার পর যখন আসলেন, আসার পর বাড়ি তো চিনতে পারেন, এসে ফজরের নামাজে দাঁড়াইলেন।
ফজরের ওয়াক্তে নামাজ শেষ করলেন। নদী ছিলেন জুম্মার দিন। এই জুম্মার খুতবা দিতে লাগলেন। ওই ফারুকের কলিজার টুকরা সন্তান নাম হলো রাবেয়া। আল্লাহু আকবার বলেন না। ওই তৎকালীন জামানায়, ও মুসলমান শুনে নাও, এই মুসলমান, এই রাবেয়া ছিল জগৎ বিখ্যাত একজন আল্লাহর মাহবুব, মস্ত বড় একজন আলেম। আমার বাবারা, আমার ইমাম মালিকের উস্তাদ, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। উনি ওই বড় মসজিদের ইমাম, উনি আলোচনা করতেছিলেন। একবার বাবা সন্তানের মুখের দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়, আর চিন্তা করে, আল্লাহ 27টা বছর পার হয়ে গেল, আমার স্বামী, আমার বিবির যদি এমন একটা সন্তান হতো, আমার যদি ছেলে সন্তান হতো, আর এই রকম বড় একজন আলেম হতো, আল্লাহ এই সন্তানটা যদি আমার ছেলে হতো, কতই না মজা ভালো হতো। আল্লাহ আল্লাহ আবার চিন্তা করে, আল্লাহ আমি কি চিন্তা করি, 27টা বছর পার হয়ে গেল, না জানি বিবি অন্যের হাত ধরে চলে গেছে। ও মুসলমান, আমরা তো স্বামীর অপেক্ষায় 2-4 দিন থাকতে পারি না। আমার দেশের অনেক মা বোনেরা স্বামী বিদেশের মাটিতে 2-4 বছর পরে এসে দেখে বউ আর ঘরে নাই, বউ অন্যের হাত ধরে চলে গেছে। কিন্তু ফারুকের বিবি কলিজার টুকরা সন্তানকে নিয়ে, আমার মা বোনেরা লক্ষ্য করবেন আলোচনা, যেহেতু পল্লী এলাকা, অনেক আলোচনা, আমার অনেক মা বোনেরা আছেন, ওদিকে একটু খেয়াল করে আলোচনা করা লাগবে। যদিও যদি সময় না পায়, তবু ওদিকে মাঝে মাঝে একটু টাচ দেওয়া লাগবে। অনেক মা বোন বসে আছে, আমার মারা, অনেক আমার বোনেরা, তারা বসে আছে কিছু কথা নিয়ে শোনার জন্যে। আমার মারা শোনেন, এবার হজরতে ফারুকের বিবি একটা দিন নয়, 2টি দিন নয়, 27টা বছর স্বামীর অপেক্ষায় ছিলেন। আল্লাহু আকবার বলো। কত বছর? 27টা বছর স্বামীর অপেক্ষায় ছিলেন। এবার ফারুক চিন্তা করে, না জানি আমার সন্তান হয়েছে নাকি মেয়ে হয়েছে জানি না, না জানি বিবি চলে গেছে, না জানি আমার বউ স্ত্রীর গর্ভের সন্তান মৃত্যু হয়েছে, তবু ওই সন্তান, বাবার সঙ্গে সন্তানের একটা মায়া, সন্তানের মুখের দিকে তাকায়া বাবা বারবার তাকায় আছে রে মুসলমান। এবার চলে গেলেন উনি বাড়ি, কিন্তু বাড়ি চেনে না। কোথায় বাড়িটা? ফারুকের নিজের যে বাড়িটা ছিলেন সেই বাড়ি তো পরিবর্তন করে ফেলেছে হযরত রাবিয়া। উনি বাড়িটা ভালো করে মেরামত করেছে। ফারুক বাড়িটা খুঁজে পায় না। এবার খুঁজতে খুঁজতে আইডিয়ার পর বাড়িটা একটা বাড়ি পেয়েছে। উনি ঘোড়া নিয়ে লাফ দিয়ে দেওয়াল টপকায়া পর্দাওয়ালা বাড়ি ভিতরে প্রবেশ করেছে। রাবিয়া বারান্দায় ছিল, এসে বাবাকে ধরলেন, কিন্তু বাবার সঙ্গে পরিচয় নাই, চোর বলে ধরলেন। ধরিয়া মুসলমান এবার যখন ধরলেন, ধরা পর মুসলমান বললেন, তুমি কেন এই বাড়ির মধ্যে আসছো? যুবকটা ধরলেন, বৃদ্ধ ফারুকের কোল কলা, ঘরের মধ্যে কেন চুরি করতে এসেছো? ফারুক বলে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমি মনে করছি আমার বাড়ি। বলে, তোমার বাড়ি, তুমি তো চুরি করতে এসেছো। বলে, আমি শোন না বাবা, আমি মনে করেছি আমার বাড়ি। কয়, আপনার বাড়ি মনে করেন কি? মনে করতেন। বুকের মধ্যে কলার ধরে চেপে রইলেন। বলে, তোমার বিচার হবে, সকাল হবে, সকাল বলে ইমাম মালিক আসবে। ওই মালিক ও তৎকালীন জামানায় ছিল বিচারক, ইমাম মালিক তোমার বিচার করবে, না হলে তোমার সারণ নাই। রাবিয়া বললেন, তোমাকে বিচারের কাঠ গড়ায় দাঁড়া করবো কেন? বেপরদায় তুমি বেগানা পুরুষ, ঘরের ভিতর প্রবেশ করলে অনুমতি ছাড়া, বাড়ির মধ্যে প্রবেশ করলে তুমি অনুমতি ছাড়া। ওই ঘরের মধ্যে আমার মা আছে, আমার মা বেগানা নারী, তুমি কেন ঘরের মধ্যে প্রবেশ করলে? হযরতে ফারুক তার ফারুকের কলার ধরে বসে দাঁড়ায় আছে। রাবিয়া এমন সময় ভিতর থেকে মা জননী আওয়াজ শুনতে পাইলেন। ফারুক বলতেছে, বাবা আমার কলারটা ছেড়ে দাও। আমি বলতেছি, শোনো, আমার গাঁটটা হাতটা ছেড়ে দাও। আমি বলতেছি, বাবা আমি আজ থেকে আমার নাম ফারুক, আজ থেকে 27 বছর আগে আমি আমার বিবিকে এই একটা ঘরের মধ্যে রেখে গিয়েছিলাম, আল্লাহর রাস্তায় আল্লাহর পথে রেখে গিয়েছিলাম। আমি যখন যুদ্ধের ময়দানে যাই, তুর্কিস্তানে যখন যুদ্ধ শুরু হয়েছে, মুসলিম মিল্লাতকে জবাই করা হয়, মুসলমানদের রক্ত নিয়ে খেলা হয়। আজকে ফিলিস্তিনের জমিনে রক্তের বন্যা হয়। মুসলমান, ফিলিস্তিনের ছোট মাসুম বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে। ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চারা চোখের পানি ছেড়ে কান্দে। আজকে আমরা নিরাপত্তা, মুসলিম মিল্লাত কেন নীরব? আজকে মুসলিম নেতারা কেন নীরব? কোথায় রে তোমরা তালেবান? কোথায় রে তোমরা দেশের বড় বড় নেতা? কোথায় রে সৌদির নেতা? কোথায় রে বিশ্বের বড় বড় নেতারা? আজকে তাদের কান্না কি আওয়াজ তোমাদের কানে যায় না? এই দুনিয়ার মধ্যে থাকবো না। আল্লাহ বলেন, আল্লাহ বলে, বান্দার এই জমিনটা আমি রাখবো না,
এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। মুসলিম নেতারা তোমরা বসে আছো কেন? আল্লাহর হুকুম শুনে নাও। আল্লাহ বলে, বান্দারে, যেদিন এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনের মাটিটা আমি পুরায়া তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুরায়া আমি ছাই বানায়া দিব, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আজকে যেহেতু আল্লাহ পাক একদিন তো সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। আজকে ফিলিস্তিনের কান্না ঠেকানোর জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি, ময়দানে লো আমরা ঝাঁপিয়ে পড়ি। ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাদের কান্না সহ্য হয় না, মা বোনদের কান্না সহ্য হয় না। গর্ভবতী মা বোনেরা, ও মুসলমান, ওই বড় বড় বিল্ডিং গুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে জমিনের মধ্যে কত কান্নার আওয়াজ, কত রক্ত। মুসলমান শোনো, তোমাদের দিলে কেন মায়া লাগে না? তোমাদের দিলে কেন দয়া হয় না? মুসলিম কেন তুমি নীরব? এই জবাব আমি চাই। মুসলিম জাতির কাছে নীরব চাই। তোমরা কেন নীরব? আমি জবাব চাই। আমি বলতেছিলাম, যেদিন কিচ্ছু থাকবে না, আল্লাহ বলে, বান্দার এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে পুরা তামা বানিয়ে দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুরা আমি ছাই বানিয়ে দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। সেহেতু একদিন তো শেষ হয়ে যাবে সব। এখন আর নীরব থেকো না রে মুসলমান। চলো ময়দানে যাই, চলো ময়দানে যাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? এর ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে কি ঈমান। তুমি সুন্নি মুসলমান, তুমি কেমন মুসলমান? ফিলিস্তিনের কান্না দেখে, ফিলিস্তিনের কষ্ট দেখে যদি কাঁদে না তোর প্রাণ, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? এর ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে কি ঈমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? মেয়েরা হাজারিয়ার রক্তের বন্যা বয়ে চলেছে ফিলিস্তিনে, কেন দেখো না? কত মায়ের কান্না আহাজারিয়া, সন্তান হারা বেদনা। কেন আজ মুসলিম জাতি তোমরা চেয়ে দেখো না? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? এর ময়দানেতে প্রমাণ হবে, ময়দানে প্রমাণ হবে তোমার আছে কি ঈমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কত শিশু আজ আহাকারে যায় দিনটা তাদের বয়ে, কত মা যায় আহাকারে আজ দিনটা তাদের বয়ে। রাত কেমন যায়, দিন কেমন যায়, বোঝে না সব মরে। এই দুঃখের দিনে যারা দাঁড়ায় না পাশে, তারা কেমন নেতা, কেমন মুসলিম ভাবি না এই মনে। ভাবি তাই আমি মনে, হৃদয় থেকে দোয়া করি আজি আল্লাহর দরবারে, রক্ষা করো ফিলিস্তিনের জমিনটারে। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? ওরে ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে কি ঈমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? আল্লাহুম্মা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যেটা বলতেছিলাম, রাবেয়া বিত রাবেয়া যখন বাবার কলার ধরে বলতেছিলেন, ফারুক বলতেছে, বাবা আজ থেকে 27 বছর আগে আমার নাম ফারুক। ইমাম সাহেব মসজিদে নামাজ আদায় করে বলতেছিল, তুর্কিস্তানে মুসলমানদের রক্ত ঝরে, তুর্কিস্তানের শিশু মাসুম বাচ্চাগুলো রক্ত জমিনের মধ্যে ঝরে। এটা যখন আলোচনা করতেছিল, আমি ফারুক সহ্য করতে পারি নাই। আমার 3 মাসের গর্ভবতী বিবিকে ঘরের মধ্যে রেখে আমি চলে গিয়েছিলাম বাবা
আমি মনে আমার বাড়িটা ভুলে গেছি, এখন চোখে কম দেখি। ওই 27টা বছর পার হয়ে গেছে বাবা, ওই 27টা বছর পার হয়ে গেছে, আমার জীবন থেকে চলে গেছে। না জানি আমার বিবি কোথায়, না জানি আমার সন্তান কোথায়, না জানি আমার বাড়ি কোথায়, জানি না বাবা। আমি ভুল করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। ভিতর থেকে ফারুককে মুসলমান ফারুকের বিবি স্বামীর মুখ থেকে যখন এই আওয়াজটা শুনেছে, এসে রাবিয়াকে ডাকতে বলে, রাবিয়া হাতটা ছেড়ে দাও। তুমি কার কাঁধে হাত দিয়েছো, কার হাতটা ধরেছো, হাতটা ছেড়ে দাও। রাবিয়া বলে, মাগো তুমি কার সামনে, তুমি বেগানা পুরুষের সামনে আসছো। মাগো 27টা বছরের মধ্যে তুমি কোনোদিন বেগানা পুরুষের সামনে আসো না মা, কোনোদিন তো কোনো পুরুষের সামনে তোমাকে দেখি নাই। আজকে একটা চোর, একজন চোর আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, তাকে আমি ধরেছি, তুমি সামনে এসেছো। মুসলমান রাবিয়া বলার পর জনম দুঃখিনী মা বলে, রাবিয়া রে, তুমি যার গায়ে হাত দিছো তিনি আর কেউ নয়, তিনি তোমার জন্মদাতা পিতা, ওনার নাম হলো ফারুক, উনি তোমার জন্মদাতা পিতা। রাবিয়া বলে, মা তুমি বলেছ, ও মা তুই বলেছ আমার বাবা মারা গেছে যুদ্ধের ময়দানে। ও মা বলে, বাবা রে, আজ থেকে একদিন নয়, দুদিন নয়, 27টা বছর পার হয়ে গেছে। আমি জানি, আমি জানতাম, মনে করেছি আমার স্বামী মারা গেছে, আমার স্বামী দুনিয়ার মধ্যে নয়, এই জন্য তোমাকে বলেছিলাম বাবা মারা গেছে, উনি তোমার বাবা। সঙ্গে সঙ্গে রাবিয়ার মুখের দিকে তাকায়া ফারুক বুকের মধ্যে জড়ায় ধরে কয়, বাবা রে আয় আবার বুকের মধ্যে আয়। রাবিয়া নাবির মুসলমান শোনো, রাবিয়া বুকের মধ্যে নিয়ে হাও মাও করে কাঁদতে লাগলেন। আমার মুসলমান, আমার সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। এবার রাবিয়া মসজিদের ইমাম, উনি নামাজ পড়াইতে চলে গেলেন। এদিকে মুসলমান শুনে নাও, ফারুকের বিবি ডাকতে বলে, স্বামীরে আপনি আসছেন, আপনিও জামাতে যান। যখন ফারুক জামাতে গেলেন, যা দেখে ফজরের ইমামতি কলিজার টুকরা সন্তান রাবিয়া বল করতেছে, কিন্তু ফারুক তো চোখই দেখে না, ফারুকের চোখি ঝাপসা ঝাপসা দেখে। পিছনের কাতারে দাঁড়াইছে, নামাজ শেষ করে রাবিয়া ফজরের নামাজ শেষ করে মুসল্লিদেরকে নিয়ে আলোচনা শুরু করে। এবার সবাই জিগাইতেছে, সব লোকজন যখন চলে যায়, ফারুক জিগায়, বাবারে তোমাদের ইমাম সাহেবের এত সুন্দর এলহান, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর জ্ঞানী আলেম, বাবারে তোমাদের আলেমের নাম কি? সবাই বলে, হুজুর আপনার বাড়ি কই গো? আমার বাড়ি এখানে। আপনার বাড়ি এখানে, আপনি চেনেন না? এই এলাকার মধ্যে মস্ত বড় আলেম, যিনি ইমাম মালিকের উস্তাদ, তিনি আর কেউ নয়, শুনে নাও, শুনে নাম হলো রাবিয়া। ইনি বর্তমান যুগের জগৎ বিখ্যাত একজন আলেম। ইনাকে আপনি চেনেন না? আপনি কেমনে এলাকার মধ্যে বাস করেন? এবার ফারুকের চোখের পানিগুলো হাওমাও করে কেঁদে দিয়া বলে, বাবারা, যিনি নামাজ পড়াইলেন তিনি রাবিয়া। কয় হ। ওনার বাবার নাম কি? ওনার বাবার নাম ফারুক। তিনি 27 বছর আগে যুদ্ধের ময়দানে যে শাহাদতের পেয়ালা পান করেছে। ওনার বাবার উনি দেখে নাই, তবে ওনার মার কাছে ওনার মা ওনাকে লালন পালন করেছে। এই কথা শুনিয়া ফারুক বাড়ি চলে আসলেন। বাড়ি আসা পর মুসলমান বিবিকে ডাকতে বলে, বিবি রে, ও বিবি আয় আয়, আমার জীবন বড় ধন্য রে বিবি, আমার জীবনে বড় ধন্য রে বিবি। ও বিবি, স্বামী বলে, স্ত্রী ডাকতে বলে, স্বামী রে, আপনি আমাকে 600 দিনার দিয়ে গেছিলেন, এই সেটা কিসের পথে ব্যয় হয়েছে আপনি শোনেন। আর এবার ফারুক বলে, স্বামীরে আমার কিছু শোনা লাগবে না, আমি আল্লাহর দরবারে যা চেয়েছিলাম, তুমি আমার সন্তানকে জগৎ বিখ্যাত আলেম বানাইছো, পৃথিবীর মধ্যে বর্তমান জামানার বড় আলেম বানাইছো, এর চাইতে আমার আর সার কিছু নাই রে বিবি। আজকে আমি গর্বিত, আমি আজকে খুশি হয়েছি যে তুমি আমার কলিজার টুকরা সন্তানকে জগৎ বিখ্যাত একজন আলেম বানাইছো। আমি আমার বাবাদের বলি, আমরা সন্তান হলে নিয়ত করি, ইরা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ইরা মাস্টার বানাবো। একবার নিয়ত করবেন সন্তান বড় আলেম হবে, এই সন্তান আপনার জানাজা পড়বে, এই সন্তান কোরআনের তাফসীর করবে, এই সন্তান মুসলিম ইমাম হবে। এটা আমাদের ভাবার দরকার, জানার দরকার আছে কি না? জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই জন্য আমি এই কথাটা বলতেছিলাম যে আমাদের এখন ফিলিস্তিনে ডাক এসেছে, যেখান থেকে সুযোগ পাবো, যদি রাষ্ট্রীয়ভাবে সুযোগ পায়, আমরা সবাই ওই ময়দানের দিকে ছুটবো। আল্লাহ যেন আমাদের ফিলিস্তিনের ময়দানে কবুল করে, কারণ দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচবো না, যে কোনো মুহূর্তে মরতে পারি, মরণ আসতে পারে। আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মুসলমান শুনে নাও,
একটা দুইটা টাইমে মৃত্যু হয়। এ মুসলমান, তিনটা বিপদ। এক নাম্বার হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এক নাম্বার আমার ভাইরা, আমার মাহফিল কমিটির ভাইরা প্রথমে বলছে হুজুর একটি কবর হাসরের দিকে আলোচনা করবেন, হয়তো আমি সেদিকে যেতে পারি নাই। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। সুতরাং আমাকে আপনাকে মরণের পেয়ালা পান করতে হবে, হয় রাত্রে না হয় সকালে। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। ও মুসলমান, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। ও যুবক, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই জন্য আমাদের সদা সর্বদাই চিন্তা করতে হবে মালাকুল মউত যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। ওই মরণের আগে একবার মরার দরকার। আল্লাহ যেন ইমানি হালাতে মৃত্যুবরণ হওয়ার তৌফিক দান করে। সকলে চিল্লায় চিল্লায় বলেন আমিন। আমি যে কথাগুলো বলি একটু লক্ষ্য করেন। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এক নম্বরে হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। অথচ ইমানদারের মৃত্যুটা হবে কেমন মৃত্যু? ইমানদারের মৃত্যু, ইমানদার মুমিনের মৃত্যু হয়। মানুষ যখন ইমানদার মৃত্যু বরণ করে, এ মুসলমান আটা গুলায় খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এটা টান দিয়ে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক এমনি হয়। অতি আসানে হয়, অতি মহব্বতে হয়। মুসলমান শুনে নেন। কিন্তু বেঈমান মুনাফিকদের জন্য, যাদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে, আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি রাখছে আমার আল্লাহ। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। 7-7টা জাহান্নাম আর মুমিনের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। আল্লাহ বলো আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। জোরে বলেন মারহাবা। বলতেছিলাম তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। যে দেশে গেলে মানুষের বিপদ হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। আমার বাবারা, আমার সেই কবরের চিন্তা করো। আবার কর্তৃপক্ষ ভাইয়েরা বারবার দাবি করেছে, বস ভাই একটু কবরের ওয়াজ করো। আরে কবরের যদি চিন্তা থাকে, কোনো মানুষ ঘুষ খাইতে পারে না। কবরের চিন্তা থাকলে সে সুদ খাইতে পারে না। কবরের মরণের চিন্তা থাকলে সুদ ঘুষ খাইতে পারে না। কবরের চিন্তা থাকলে দুনিয়ার ভিতরে নামাজ ছাড়তে পারে না। কবরের চিন্তা থাকলে দুর্নীতি করতে পারে না। কবরের চিন্তা থাকলে দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইতে পারে না। কারণ কোন সময় যেন মৃত্যু হয়ে যায় কেউ জানি না রে মুসলমান। কখন যেন মালাকুল মউত চলে আসবে, কখন যেন ধরা পড়ে যাব। আল্লাহ, ও আমার আল্লাহ, ওই মরণের পেয়ালা পান করবো রে ভাইরা। ওরে মুসলমান শুনে না, একজন মা মুসলমান, নাম হলো ঈসা ইবনে মরিয়ম। মরিয়ম আলাইহিস সালাম ঈসা নবীকে ডাক দিয়ে বলে, বাবা মরিয়ম, বাবা ঈসা, আমার জন্য কিছু ফল আনো। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন ফল আনতে।
আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে। আজকে যেমন আমার ভাইয়ের শালী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এইরকম কথাটা বুঝাইতে যাইয়া একটু কথা আমি বলে যাই রে মুসলমান। এবার মরিয়ম আলাইহিস সালামকে সালাম দেয় আজরাইল, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, কে তুমি? কবে মরিয়ম, আমি আজরাইল, আমি আজরাইল, আমি এসেছি তোমার জানটা বাইর করার জন্য। মরিয়ম আলাইহিস সালাম বলে, আজরাইল রে, তুমি আমার জানটা বাইর করবা, তবে আমার কলিজার টুকরা সন্তান বাজারে গেছে ফল আনার জন্য, একটু দেরি করো, একটু সময় আমারে দাও। আজরাইল ডাকতে বলে, মরিয়ম, রব্বে কারীমের হুকুম হয়েছে, আমি সময় তোমাকে দিতে পারবো না, আমি তোমারে এখনই নিয়ে যাব। মরিয়ম ডাকতে বলেন, আজরাইল, আরে আমার কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালাম যখন আসবে, এসে দেখবে আমার মা দুনিয়ার মধ্যে নাই, বড্ড কষ্ট পাবে, একটু সান্ত্বনা দিতে দাও। এই দুনিয়ার মধ্যে আমার ঈসা নবীর বাবা নাই, আমি মা হইয়া দুইটা কথা বলে যেতে চাই। আজরাইল ডাকতে বলে, মরিয়ম, সময় দিতে পারবো না। মরিয়ম কয়, তাহলে আমাকে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের রূহটা বাইর করলো।